হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। যেহেতু আজকে ষষ্ঠী, তো সবাই যাচ্ছে ষষ্ঠী করতে, তো আমি কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার রাস্তা নেই। তো আমি চলে গেলাম হলাম ভাইয়ের শ্বশুর বাড়ি। তো সেখানে গিয়ে ষষ্ঠী করলাম। তো আমরা বেশি সময় ছিলাম না। আমি গেছিলাম, মা গেছিল, কিছুক্ষণ পরে বাবা গেছিল। তো ভাই আর ভাই বউ আগে চলে গেছে। তো আমরা অনেকটা সময় এখানে ওয়েট করলাম, তারপরে আমরা গেলাম। তো আমি কোনোদিন দেখিনি যে ষষ্ঠী পূজা কেমন হয়। তো আমাদের গোষ্ঠীতে ষষ্ঠী পূজা নাই। তো আমি বলতে বলতে দেখো আমি এখন চলে আসলাম ভাইয়ের শ্বশুর বাড়ি। তো ভাইয়ের শ্বশুর বাড়ি দেখো চলে আসলাম। তো বলতে বলতে আমার বড় ভাস্তা চলে আসলো সামনে। ও এসে আমাকে ফ্রিজটা দেখাচ্ছে, যেহেতু আমি ফ্রিজ দেখিনি, এখন ওদের বাড়িতে নিয়ে এসেছে নতুন। তো দেখি যে পুরো ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, সেই লাগছে, গরমের মধ্যে তো ভালোই লাগছে। তারপর ভালো যে না, নিচে কি আছে দেখি। তো তো দেখার পরে দেখি ভাস্তা খুলে দিল। তারপরে দেখলাম যে না, মাজা আছে, দই মিষ্টি সবই আছে। তো ভাবলাম না, এখানে আমার এখন জলটা খেতে হবে। কারণ পুরো পরিমাণে জল তৃষ্ণা পেয়েছিল, কারণ প্রচন্ড গরমও ছিল। আর আমাদের বাড়ি থেকে সামনেই ছিল, বেশি দূর না। তো তার জন্য বেশি সময় লাগেনি, আমরা তাড়াতাড়ি চলে আসছি। তো তারপরে ভাস্তাকে বললাম যে ভাস্তা বন্ধ করে দে। তো দেখো পুরো তিস্তা দেখাচ্ছে। তারপরে যে ষাটের জল কি করে দেয়, তো সেটাও আমি দেখিনি কখনো, এটা প্রথম দেখলাম। আর এ তো পাখা আর দেয় ষাটের জল। তো যাই হোক, এটা প্রথমবার নেওয়া হলো। তো এসে দেখি যে ছোট ভাস্তা শুয়ে আছে। তো তো ওকে ঘুম থেকে উঠানো হলো। তারপরে দেখি আমাকে দেখি সুতা বেঁধে দিচ্ছে। এটা হলো ষষ্ঠীর সুতা। তো আমার ভাইয়ের ঠাকুমা শাশুড়ি হয়, তো উনি বেঁধে দিচ্ছেন। তো যাই হোক, তো ভালোই লাগছে, খারাপও না। তো আমিও পরে ভাস্তাকে লাগিয়ে দিলাম। তারপরে আবার ভাস্তাও, আমার ছোট ভাস্তাও আবার মাকে লাগিয়ে দিবে সুতোটা। এটা এখন আমার বাঁধা সুতা হয়ে আছে। কারণ যেহেতু আবার ডবল গিট না দিলে হবে না, তো তার জন্য ডবল গিট দিয়ে দিচ্ছে। আমি বলছি উল্টো যে সুতোটা ঢিলা করে বেঁধে দিতে, তাহলে না, ঢিলা করে বেঁধে দিলে তো আরো ঢিলা হয়ে যাবে জল পড়লে। তারপরে বললাম যে না, এমনি হাসি ঠাট্টা বললাম যে না, টাইট করে দাও, তাহলে জল পড়লে আরো টাইট হয়ে যাবে, আরো টাইট করে দাও। তারপরে উনি অনেক টাইট করে দিল। তারপরে আমি এই তো আমার ভাস্তাকে পরিয়ে দিলাম, কারণ কেন ও এখন যেহেতু ঘুম থেকে উঠেছে, আমাকে দেখছে পড়তে। তো ওকেও বলে পড়তে লাগবে, তো ও পড়লো। তারপরে ওকে বললাম যে ঠাকুমাকে পরিয়ে দে। তো ও দেখি যে সুতা ঘুরিয়ে যাচ্ছে, পড়াতে আর পারছে না কিছুতে। তখনও বলছে, তারপরে কি করছে, ও মার কাছে শিখে দিল যে ওটা মা পরে দিবে। তো ওকে বললাম, এই দেখো ভাষা এখনো সুতা খুলতে পারছে না, ওর জন্য অনেকক্ষণ ওয়েট করছে। আর তার মধ্যে ঘুম থেকে উঠেছে, এখন কিছু বলাও যাবে না। তো তারপরে দেখি ওকে বললাম যে পরিয়ে দে ঠাকুমাকে। তো ও দেখি পরিয়ে না দিয়েও শিখে দিতে, ও বলছে যে ও পড়াতে পারবে না। তারপরে মা এমনি একা একা চেষ্টা করছিল পড়ার জন্য। তারপরে আমি মাকে গিটটা দিয়ে দিলাম। তারপরে দেখো ছোট ভাষা আবার দু হাতে পড়তে চাচ্ছে। কারণ কেন, ও যেহেতু পড়েনি, তো এক হাতে যেহেতু লাল সুতা আছে, ও বলছে দু হাতে পড়বে। তো ও আবার আমাকে দেখালো যে ও দু হাতে পড়েছে। তারপরে দেখো ওকে বলছি হাই হাই বল, ও কিছুতেই বলছিল না, কারণ যেহেতু ঘুম থেকে উঠেছে। তো আবার দেখি যে বেলেট নিয়ে আসছে, কেটে দিবে ওটা। তারপরে দেখো ও কেটে দিচ্ছে, ওকে বললাম যে হাই হাই বল, তো ও কিছুতে হাই হাই বলছিল না। আর ঘুমা থেকে উঠার পরে তো বাচ্চা কাচ্চা জানেনি কেমন হয়, তো তার জন্য ও ইসে করতে পারছিল না, কিছু বলতে পারছিল না। তারপরে যাই হোক, মা কষ্ট মষ্ট করলো। আর এই দেখো এখন বললাম হাই বলতো, তো এখন হাই বললো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।